আমি এক এমন মানুষ যার কষ্ট তোমরা আমার পোস্ট দেখে বুঝতে পারবে না। আমাকে দেখেও বুঝতে পারবে না। কারণ আমি শিখে গেছি সব কান্না চোখ দিয়ে ঝরে না। কিছু কান্না হাসির আড়ালে আশ্রয় নেয়। আমি শিখে গেছি কিভাবে বুক ভরা ঝড় লুকিয়ে রেখে মানুষের সামনে শান্ত সমুদ্র হয়ে দাঁড়াতে হয়। আমার প্রতিটি হাসির পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে, যে ইতিহাস কেউ পড়ে না, কেউ জানতে চায় না। মানুষ দেখে আমার উপস্থিতি, কিন্তু কেউ দেখে না আমার অনুপস্থিত রাতগুলোকে। মানুষ দেখে আমার শব্দ, কিন্তু শুনতে পায় না আমার নীরবতা। অনেকবার ভেঙে পড়েছি, তবু কাউকে বলিনি। অনেকবার ক্লান্ত হয়েছি, তবুও থামেনি। কারণ আমি জানি পৃথিবী দুর্বল মানুষের কান্নার গল্প খুব কমই মনে রাখে, কিন্তু লড়াই করে দাঁড়িয়ে থাকা মানুষকে একদিন সম্মান করতেই শেখে। আমার আবৃত্তি শুধু শব্দের খেলা নয়, এটা আমার জীবন চক্র। প্রতিটি লাইনে লুকিয়ে থাকে না বলা কিছু যন্ত্রণা। প্রতিটি বিরতিতে জমে থাকে আমার দীর্ঘশ্বাস। প্রতিটি উচ্চারণে জেগে উঠে বেঁচে থাকার সংগ্রাম। আমি যখন আবৃত্তি করি, আসলে আমি নিজের ভাঙা অংশগুলোকে জোড়া লাগাই। আমি যখন আবেগের কথা বলি, আসলে নিজের ক্ষতগুলোকে ভাষা দেই। আমার কণ্ঠে যে কম্পন শুনো, সেটা অভিনয় নয়, সেটা সময়ের কাছে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোর ইতিহাস। আমি অনেক কিছু হারিয়েছি, কিছু মানুষ, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, আর কিছু সরল বিশ্বাস। তবুও নিজেকে হারাইনি, কারণ আমি জানি অন্ধকার যত গভীরেই হোক, ভোরের অধিকার কেউ কেড়ে নিতে পারে না। আজকাল আর অভিযোগ করি না, মানুষকে বুঝিয়ে বলার চেষ্টাও করি না। কারণ সবাই শোনে, কিন্তু সবাই বোঝে না। তাই